শিক্ষার্থীদের 7 দিনের আলটিমেটাম, খুলনার দাকুব স্কুল শিক্ষককে মারপিটের ঘটনা তদন্তে জেলা মহিলা দল। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন। খুলনার দাকুব মহিলা দল নেত্রী কর্তৃক স্কুল শিক্ষককে মারপিটের ঘটনার তদন্তে আসেন মহিলা দলের জেলা সম্পাদকের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। হয়েছে ওই একদিন স্যার ওর ক্লাস করানোর সময় গান গাচ্ছে, ওরা ক্লাসের ভিতরে গান গাচ্ছে। এখন স্যার প্রথম দিন বারণ করেছে, দ্বিতীয় দিন সেম কাজ করছে। করার পরে স্যার দ্বিতীয় দিন সেম দিয়ে যায় ওরে বলিছে যে কি হয়েছে তোমার, তুমি এইভাবে, মানে স্যার ওকে একটু শাসন করেছে। শাসন করলে ও যে বাসায় যে বলিছে। এখন ওনার মা এসে এইভাবে এই অকারেন্সটা করেছে, স্যারের গায়ে হাত উঠেছে। এইভাবে স্যারের গায়ে হাত উঠেছে এসে। এখন আমরা খুবই কষ্ট হচ্ছে আমার কথাগুলো বলতে, অপমানিত বোধ করতেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এর সুস্থ বিচার চাই। আমরা মিছিলের পক্ষে সেটা জানিয়ে দিয়েছি, বিচার চাই। এবং আমাকে স্যারের যেভাবে স্কুলের ভিতরে এসে স্যারের গায়ে হাত উঠানো হয়েছে, সেইভাবেই যেন স্কুলের ভিতরে এসে তারা আমাদের স্যারের কাছে মাপ চায়। এই দাবিতে আমরা দাবি করছি। আসছে তা একজন শিক্ষক তো একজন ছাত্র যখন দুষ্টামি করে, তারপরে ক্লাসে গান গাইছে তারা, তখন তো মারতেই পারে, আমাদেরও তো মারে। কিন্তু তারা তাদের গার্জিয়ানে বলিছে, তারা গার্জিয়ান জানি না কোন ক্ষমতার অপব্যবহার, কোন একটা ক্ষমতার প্রভাবে তারা এসে অফিস রুমে আসে নাই, তারা ডাইরেক্ট স্যার যে ক্লাসে ক্লাস করছিল, 6-এর পোলাপান ছিল ওই ক্লাসে, একদম আসে স্যারের গায়ে কিছু কথা বললো, বলার সাথে সাথে তারে গায়ে হাত তুললো, ঘুষি মারলো। 2 জন মহিলাই ঘুষি মারলো, উল্টো পাল্টা। সে মহিলা একজনের নাম হচ্ছে শাহিনুর বেগম আর একজনের নাম হচ্ছে মালা কাজী। খুব শোকাহত, আমরা খুব অপমানিত বোধ করতেছি। চাওয়া পাওয়া হচ্ছে এর সঠিক বিচার চাই এবং তীব্র নিন্দা প্রকাশ করতেছি আমরা। আর এই বিষয় নিয়ে আমরা চাই যে তারা যেন আমাদের কাছে এসে একদম যেমন স্কুলের সামনে সবার সামনে তার গায়ে হাত তোলা হয়েছে, তেমন যেন স্কুলের মধ্যে আসে, যেন তারা আমাদের সামনে ওই শিক্ষকের কাছে ক্ষমা চায়। দাকুব সদর চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক দেবব্রত বিশ্বাসকে ক্লাসরুমে ঢুকে মারপিটের অভিযোগ ওঠে চালনা পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের 2 সদস্য মালা কাজী ও শাহিনুর বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় গত কয়েকদিনে টানা উত্তেজনার প্রেক্ষাপটে জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা জেলা সম্পাদিকা সেতারা সুলতানার নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘটনার তদন্তে আসেন। তারা স্কুলের শিক্ষক মণ্ডলী ও শিক্ষিকাদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এক পর্যায়ে তাদের উপস্থিতিতে স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্ত 2 নারী নেত্রীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীদের আশ্বস্ত করে নারী নেত্রীরা বলেন, আগামী 7 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর তারা উপজেলা বিএনপির কার্যালয়ে এসে দলের জেলা সাধারণ সম্পাদিকা সেতারা সুলতানা সাংবাদিকদের ব্রিফ করে বলেন, সৃষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক অভিযুক্তদের 7 দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। আমরা জেলায় ফিরে গিয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করব। আকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমাদের খুলনা জেলা মহিলা দলের পক্ষ থেকে আপনাদের দাকুব বিএনপি পার্টি অফিসে আসা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলাম। টিচারবৃন্দের সাথে কথা বলছি, ম্যানেজিং কমিটির সাথে কথা বলছি। আমরা একটা ফিডব্যাক, সুষ্ঠু সুন্দর একটা ফিডব্যাক ওখান থেকে পেয়েছি। টিচারদের সাথে আমরা কথা বলে বিষয়টা যতটুকু অনুধাবন করলাম, তাতে এটা সমাধান হয়েছে। এখন আমরা এই বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ জেলা বিএনপির সাথে ডিসকাস করে বিষয়টাকে নিয়ে আরেকটু স্টেপ আমরা নেব ইনশাল্লাহ। তিনি যে সময় পর্যন্ত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। প্রতিনিধি দলে মহিলা দলের খুলনা জেলা সিনিয়র সহসভাপতি শাহনাজ ইসলাম, সহসভাপতি রেহানা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা বেগম, সাংগঠনিক সম্পাদক জায়েদা বেগম উপস্থিত ছিলেন।
তদন্তকালে দাকুক উপজেলা ও জালনা পৌরসভা মহিলা দলের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে নবম শ্রেণীর এক ছাত্রকে শাসন করার অপরাধে গত 11 আগস্ট ছাত্রের মা জালনা পৌরসভা মহিলা দল নেত্রী শাহিনুর বেগম অপর নেত্রী মালা কাজীকে সাথে নিয়ে ক্লাসে ঢুকে শিক্ষককে মারপিট করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করে তাদের শাস্তির দাবি জানান।